প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ফ্যাক্টরস দ্যাট ক্রিয়েট মোমেন্টাম ইন আওয়ার লাইফ, অর্থাৎ যে কাজগুলি বা যে ঘটনাগুলি আপনার লাইফে গতিবেগ আনে, যেটার জন্য আমরা সবাই ক্যারিয়ারে সাকসেসফুল হতে পারি। সো আর এই মোমেন্টাম ক্রিয়েট করার জন্য আমরা পিকিউ থিওরি অ্যাপ্লাই করব। অর্থাৎ পিকিউ থিওরির প্রথমে যেটা আসে সেটা হচ্ছে পয়েন্ট অফ এক্সাইটমেন্ট, অর্থাৎ কোন কাজটা করতে আপনি উত্তেজনা বোধ করেন, প্রফেশনাল লাইফে কোন কাজটা করতে আপনি আনন্দ পান, কোন কাজটা আপনাকে প্রতিদিন মনে হয় যে আপনি এই কাজটা যত বেশি করেন তত আপনি নিজেকে খুঁজে পান, নিজের ভিতরে আনন্দ খুঁজে পান। অতএব আপনার পয়েন্ট অফ এক্সাইটমেন্ট খুঁজতে হবে কাজের। যদি আপনি কাজের ভিতরে এক্সাইটমেন্ট না খুঁজে পান, উত্তেজনা না খুঁজে পান, এনজয় না খুঁজে পান, তাহলে কিন্তু আপনি প্রফেশনাল লাইফে বেশি দূর আগাতে পারবেন না। এবং কোনো কাজেই যদি আপনি এক্সাইটমেন্ট খুঁজে না পান ওই কাজটার ভিতরে, তাহলে আপনি সামনের দিকে আগাতে পারবেন না। সো আপনার সাকসেসফুল হওয়ার পথে, অর্থাৎ প্রফেশনালি যদি আপনি সাকসেসফুল হতে চান, তাহলে আপনার পয়েন্ট অফ এক্সাইটমেন্টগুলি খুঁজে বের করতে হবে। দেন সেকেন্ড পি হচ্ছে পয়েন্ট অফ প্রাইড। তার অর্থ হচ্ছে কোন কাজগুলো করতে আপনি গর্ববোধ করেন, কোন কাজগুলি আপনাকে গর্বিত করে, কোন কাজগুলি করার পর আপনি মানুষের সাথে গর্ব করে বলতে পারেন। অর্থাৎ আপনার কাজের গর্বের জায়গাগুলি যদি আপনি খুঁজে বের করতে পারেন, সো সেটা আপনার লাইফে একটা নির্দিষ্ট গতি এনে দেবে, যেই গতির ফলে আপনি আরও দ্রুত সামনের দিকে এগিয়ে যাবেন। সো পয়েন্ট অফ অ্যাচিভমেন্ট গেল এবং পয়েন্ট অফ প্রাইড আমরা পেলাম। দেন আমাদের থার্ড পি, সেটা হচ্ছে পয়েন্ট অফ অ্যাচিভমেন্ট। অর্থাৎ আমি যে কাজগুলি করছি, যে কাজগুলো নিয়ে আমি গর্ববোধ করছি, বা যেই কাজটা আমাকে করতে আনন্দ দিচ্ছে, এই কাজগুলি কি আমাকে লাইফে অ্যাচিভমেন্ট এনে দিবে? মানে হচ্ছে এই কাজগুলির বিনিময়ে কি আমি কি পেশাগত জীবনে উন্নতি করতে পারবো? আমি কি সামাজিকভাবে মর্যাদা সম্পন্ন হব? আমি কি অর্থনৈতিকভাবে এই কাজ থেকে রিটার্ন পাবো? একইভাবে আমি কি সোশ্যাল রিকগনাইজড হব? আমি কি অর্গানাইজেশনে ভ্যালুড হব আমার এই কাজগুলির জন্য? সো আপনার পয়েন্ট অফ অ্যাচিভমেন্টের জায়গাগুলো খুঁজে বের করতে হবে যে আপনার কারণে কোন কোন পয়েন্টে আপনি অ্যাচিভমেন্ট পাবেন। সো আপনি যদি পয়েন্ট অফ এক্সাইটমেন্ট, পয়েন্ট অফ প্রাইড এবং পয়েন্ট অফ অ্যাচিভমেন্ট খুঁজে বের করতে পারেন আপনার কাজের এবং আপনার প্রফেশনাল লাইফে যে জব ডিউটিস বা রেসপন্সিবিলিটিসগুলি আছে, তাহলে নিঃসন্দেহে আপনি ক্যারিয়ারে খুব দ্রুত সাকসেস হতে পারবেন। সো ক্যারিয়ার সাকসেস হওয়ার জন্য পিকিউ থিওরি আপনি প্রতিনিয়ত অ্যাপ্লাই করতে পারেন। এখন যদি পিকিউ থিওরি অনুযায়ী আপনি নিজে কাজ না শুরু করে থাকেন, আজকে যে আপনার পিকিউ থিওরি অ্যানালাইসিস করুন, পিকিউ থিওরি একটি খাতায় লিখুন বা লিপিবদ্ধ করুন, পিকিউ থিওরি অনুযায়ী কাজ শুরু করুন। সো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।